হ্যালো, আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার শহর, দেখেন কত সুন্দর লাগতেছে। আমি এখন দাঁড়াই আছি আমার বাসার ঠিক চিলেকোঠায়। যে চিলেকোঠার কাজটা কিছুদিন আগে ঢালাই হয়েছে, আপনারা দেখছেন। এই পাশটাতে দেখেন, দেখা যাচ্ছে এই সাইডটাতে, ওইদিকে হচ্ছে কারুপণ্য, আমাদের রংপুরের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখন চলুন আপনাদেরকে আমার চিলেকোঠাটা একটু ঘুরাই দেখাই। আমি ভিতরে দাঁড়াই আছি, যদিও বা এখনো আমার চিলেকোঠাটা আন্ডার কনস্ট্রাকশন আছে। আমি এই জার্নিটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমার চিলেকোঠার গাঁথনি বিল্টন পর্যন্ত কমপ্লিট হয়েছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের চিলেকোঠার এই জায়গাটা হবে ওপেন, আর ওপেন এই জায়গার উপরে একটা আমি ডিজাইন করে নিয়েছি। ডিজাইনটা অনেক চিন্তা ভাবনা করে করা হয়েছে, আশা করতেছি সবার অনেক পছন্দ হবে। আর আমি মনে করি আমার এই চিলেকোঠাটা এই বাড়ির মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস হবে ইনশাআল্লাহ। এই চিলেকোঠাটা নিয়ে আমার অনেক কিছু প্ল্যান আছে, এটা নিজের মতো করে আমি সাজাবো, ডেকোরেশন করব, সেই প্ল্যান নিয়েই আমি আগাচ্ছি। আর এই দিকে আসেন, দেখাই আপনাদেরকে চিলেকোঠার উপর যে সাইডটা আছে, ছাদটা, এটার উপরেও আমরা কিছু গাছপালা লাগাবো, ডিজাইন করবো। এটা সাথে গোল সিঁড়ি হবে, যেটা দিয়ে এই চিলেকোঠার আমরা উপরে উঠতে পারবো। যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আমরা গাছ লাগানোর জন্য একটু স্পেস করে নিছি। আমরা মোটামুটি ছাদটা ফাঁকা রাখাচ্ছি। আসুন পুরো ছাদটা আপনাদেরকে দেখাই। যদিও বা এই ছাদটা একটু এলোমেলো আছে, কিন্তু যখন ছাদটা কমপ্লিট হবে অনেক সুন্দর দেখা যাবে। আর এই ছাদের চতুর্পাশে লাইটিং সিস্টেম থাকবে ইনশাআল্লাহ। আর দুই সাইড দিয়ে এবং ওই সাইডে আমরা একটু ছোট সবজি গাছ লাগানোর ব্যবস্থা করছি। আর অন্যান্য যে গাছগুলো হবে সবগুলোই টব হবে। মাঝখানে একটা গেট টুগেদারের জন্য একটা টেবিল বা অন্য কিছু, যা টাইলস দিয়ে আর কি, চারকোনা হোক গোল হোক আর কি করে নেওয়ার চেষ্টা করব। পুরো ছাদটায় মোটামুটি আমাদের ফাঁকা থাকবে, খুব বেশি যে পার্মানেন্ট গাছ বসবে এমন হবে না। এই সাইডে এইদিকে আমরা যে কোনো একটা জায়গায় বারবিকিউর জন্য একটা চুলা বসাই নেব, যেন আমরা ছোট ফ্যামিলি গেট টুগেদারের আয়োজন করতে পারি। এই চুলাটা দিয়ে বারবিকিউ হোক, বিভিন্ন রান্নাবান্না হোক, আমরা যেন করতে পারি। মোটামুটি এই ছিল আমাদের ছাদের আজকের ব্লগ। ছাদে এর পরবর্তীতে আর কি কি কাজ হবে সেগুলো আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ শেয়ার করব। ততদিনের জন্য আপনারা অপেক্ষা করুন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ব্লগ সম্পর্কে আমার কমেন্টস বক্সে জানাবেন। আর আমার সকল ভিডিওগুলো দেখতে চাইলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।